উত্তরায় র্যাব 1-এর হেডকোয়ার্টারে আয়নাঘর পরিদর্শনে গেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিরা। আমরা সেখানে চলে যাব। আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। সারিকা, কিছুক্ষণ আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1-এর বিচারপতিরা মূলত র্যাব 1-এর যে টিএফআই সেল যেটি রয়েছে সেটি পরিদর্শনে এসেছেন এবং এছাড়া গুমের শিকার যে সমস্ত পরিবারগুলো আছেন, যাদের স্বজনরা গুম হয়েছেন, তারাও কিন্তু ইতিমধ্যে এই আয়নাগর খ্যাত অর্থাৎ যেখানে বলা হচ্ছিল যে নানান সময় অর্থাৎ বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময়ে নানান ধরনের ব্যক্তিদেরকে এনে এখানে আটকে রাখা হতো, গুম করে রাখা হতো, সেই বাসাটি আমরা দেখানোর চেষ্টা করছি। সেটির ভিতরে মূলত বিচারপতিরা প্রবেশ করছেন এবং সেটি পরিদর্শন করছেন এবং সেটি পরিদর্শনের পরে তারা আসলে সংক্ষিপ্ত আকারে ব্রিফ করবেন এবং ব্রিফ করে তারা আসলে ওখানে কি দেখেছেন এবং এখানকার পরিস্থিতি কি সেই ব্যাপারে তেনারা জানান দেবেন। এবং এই মামলায় মূলত যতটুকু আমাদের কাছে তথ্য রয়েছে 17 জন আসামি রয়েছে, তোর মধ্যে 10 জন সেনা সদস্য ইতিমধ্যে গ্রেপ্তার রয়েছেন এবং বাকিরা যেমন সাবেক প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু এই মামলায় আসামি রয়েছেন। এবং ইতিমধ্যে যেহেতু গুমের বিষয়টি আবার আলোচনা আসছে এবং গুম নিয়ে নতুন করে যে আইন প্রণয়ন করা সেই বিষয়গুলো নিয়ে কার্যক্রম হচ্ছে, সেই জন্যই মূলত বিচারকরা সরাসরি এখানে এসে ঘটনাস্থল দেখার একটি আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল 1 তাদেরকে সেটির অনুমোদন দিয়েছেন, যার প্রেক্ষিতে মূলত আজকে তারা এসেছেন। মূলত 21শে জুলাই এই অনুমোদনটি দেওয়া হয় এবং এরপরে তারা আসেন, এসে সেটি পরিদর্শন করেন। এবং এটি শুধু আমাদের বাংলাদেশে এই প্রক্রিয়াটি আছে এমনটি নয়, বিভিন্ন দেশেও কিন্তু এই ধরনের আলোচিত যে সমস্ত মামলাগুলো আছে সেই মামলাগুলোর যারা বিচারক রয়েছেন তারা কিন্তু সরাসরি ঘটনাস্থলে গিয়ে সেটি পরিদর্শন করেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। পরিদর্শন করার পরে তারা এক ধরনের রিপোর্ট তারা দিয়ে থাকেন এবং আজকে সেই সুবাদে আমরা দেখেছি যে ট্রাইব্যুনাল 1-এর 3 জন বিচারপতি এসেছেন এবং তাদের সাথে আরও অন্যান্য সদস্যরা কিন্তু এসেছেন, এসে তারা ভেতরে প্রবেশ করেছেন। এবং এছাড়া আমরা কিছুক্ষণ আগে দেখেছি মানবাধিকার কর্মী এসেছেন এবং হলো যে সংরক্ষিত আসনের মহিলা সংরক্ষিত আসনের এমপি সানজিদা, তিনিও কিন্তু এসেছেন। তার ভাই কিন্তু গুম হয়েছে এবং যে সমস্ত পরিবারের 5 আগস্টের পরে আমরা দেখেছি যারা গুম হয়েছেন তাদের অনেকেই ফেরত এসেছেন, তাদের মধ্যে কিন্তু একটা অংশ এখন পর্যন্ত ফেরত আসেনি। যাদের একটা অংশ ফেরত আসেনি তাদের তো উদ্বেগ আছেই। তোর মধ্যে সানজিদা একজন, যার ভাই কিন্তু গুম হয়েছিল এবং গুম হওয়ার পরে এখন পর্যন্ত ফেরত আসেনি। এ ধরনের পরিবার কিন্তু অসংখ্য রয়েছে। তোর মধ্যে তিনি একজন, তিনি কিছুক্ষণ আগে এই যে আয়নাগর খ্যাত এবং যাকে বলা গোপন বন্দিশালা সেখানে কিন্তু তিনি প্রবেশ করেছেন এবং তার সাথে মানবাধিকার কর্মীদেরকে আমরা দেখেছি তারাও প্রবেশ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তো আছেই, পাশাপাশি যে সমস্ত বিচারপতি তাদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে এবং যে সমস্ত সংবাদকর্মী সেই সংবাদকর্মী আমরা যারা বাহিরে অপেক্ষমান আছি যে এটি পরিদর্শন শেষে মূলত একটি সংক্ষিপ্ত ব্রিফ করে আসলে তারা কি দেখেছেন এবং এখানকার বিষয় নিয়ে মূলত জানান দেবেন। এবং যেটি বলছিলাম 5 আগস্টের পরে অর্থাৎ 2024-এর যে আন্দোলনটি হয়েছিল সেই 5 আগস্টের পরে আমরা দেখেছি তখনকার অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু বহুবার এটি পরিদর্শন করেছেন এবং বহু সংস্থা এটি পরিদর্শন করেছেন এবং আজকে তখন কিন্তু আন্তর্জাতিক মিডিয়াগুলো বেশিরভাগ এটি পরিদর্শন করার সুযোগ পেয়েছেন। আজকে মূলত দেশীয় যে মিডিয়াগুলো সেগুলো আজকে ওপেনলি এটি পরিদর্শন করার সুযোগ পেয়েছে এবং কিছুক্ষণ পরে যারা বিচারপতিরা ভিতরে প্রবেশ করেছেন তারা কি দেখেছেন, এটি রিপোর্ট কি, সেটি সংবাদ সম্মেলন করলে তখন তথ্য দেওয়া যাবে। আরিফ, ধন্যবাদ আপনাকে।